আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ক্লোজ, তাই না? ক্লোজ অর্থ বাক্যাংশ। ক্লোজ অর্থ কি? বাক্যাংশ। হ্যাঁ, ক্লোজ সম্পূর্ণ বাক্য নয়, সম্পূর্ণ বাক্য কিন্তু না। আবার কখনো কখনো ক্লোজ কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কিন্তু, ঠিক আছে, কিন্তু বাক্যাংশ, বাক্য নয়। এখন দেখো, ক্লোজে কি থাকে? একটি সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে? তো আমরা তো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব শিখেছি, তাই না? ফাইনাইট ভার্বটা কি সেটা আমরা জানি, সেটা হলো তোমার টেন্স বা পার্সন অনুসারে কি ভার্বের পরিবর্তন হয়। আর নন ফাইনাইট হলো টেন্স বা পার্সন অনুসারে ভার্বের পরিবর্তন হয় না, তাহলে ফাইনাইট ভার্ব থাকবে। মনে রাখবা, যেটা পরিবর্তন হয় সেই ভার্বটা থাকবে। যেমন দেখো, দ্যাট হি ইজ ইল ইজ নট ওয়াল। দেখো, দ্যাট হি ইজ ইল, এটা কিন্তু আমাদের ক্লোজ। দেখো, এই একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, দেখছো? তারপরে দেখো, আই নো হোয়েন সুমন উইল কাম। দেখো, খেয়াল করে, তাহলে এখানে তোমার এই দেখো, আই নো, আমি চিনি বা জানি, তাই না, সুমন উইল কাম। তো এটা হচ্ছে আমাদের কি ক্লোজ, ঠিক আছে, বাক্যাংশ। এখন ক্লোজ করার তিন প্রকার। প্রথমে আছে কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজটা কি? দেখো, যে ক্লোজে একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে এবং অন্য ক্লোজের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ সে কিন্তু তোমার তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন, সে নিজের মতোই কি অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেমন দেখো, এখানে দেওয়া হয়েছে আই আই লাইক মিল্ক বিকজ ইট হ্যাজ মাস প্রোটিন। তাহলে দেখো, এই যে আই লাইক মিল্ক, এটা প্রিন্সিপাল ক্লোজ। আই লাইক মিল্ক, আমি দুধ পছন্দ করি, তাই না? এটার উপর কিন্তু সে নির্ভরশীল না, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি? আমরা তো জানি ক্লোজ মানে একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। এখন প্রিন্সিপাল ক্লোজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু অন্য ক্লোজের সাহায্য ছাড়াই সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেটা প্রিন্সিপাল ক্লোজ। তারপরটা দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল মিস দ্য ট্রেন। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি ওয়ার্ক হার্ড মানে কি দ্রুত না হাঁটো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবে, তাই না? এইটা দেখো প্রিন্সিপাল ক্লোজ। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবে। তাহলে এটা কি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে। এরপরে দেখো, তো ফ্রেন্ডস দেখো, এখন তোমাদেরকে দেখো সাবঅর্ডিনেট ক্লোজ, মানে 2 নম্বর ক্লোজ হলো সাবঅর্ডিনেট ক্লোজ। প্রথমটা প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি? দেখো, যে ক্লোজের একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে এবং অন্য ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে? তার মানে অন্য একটা ক্লোজের সাহায্য লাগে অর্থ প্রকাশ করার জন্য, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। যেমন দেখো, দো হি ইজ ইল, দো হি ইজ রিচ, তাই না, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি, সে হয় অসুখী, তাই না? তাহলে যদিও সে ধনী, এটা তারা কিন্তু সরাসরি আমরা কোনো অর্থ বুঝতে পারি না যখন না আমরা এটার উপর নির্ভর করি, তাই না? তাহলে হি ইজ আনহ্যাপি, ঠিক আছে, ধনী হওয়ার কারণেই সে আনহ্যাপি। তার মানে এটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ দেখো, এই ক্লোজটা কি এই ক্লোজটার উপর নির্ভরশীল। আর আমরা ক্লোজ তো জানি যে সব ক্লোজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। হ্যাঁ, একটা ক্লোজ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ থেকে আমরা কি শিখলাম? যে একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং অন্য ক্লোজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে, নির্ভরশীল, একটার উপর নির্ভরশীল ক্লোজ, ঠিক আছে? তারপরটা দেখো ফ্রেন্ডস, দেখো এখন আমি তোমাদের শিখে দেখাবো কোঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ 3 নম্বর ক্লোজটা হলো কোঅর্ডিনেটেড ক্লোজ। যখন দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ দুইটা অথবা তার অধিক, তিনটা চারটাও হতে পারে প্রিন্সিপাল ক্লোজ, তাই না, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, অর্থাৎ কনজাংশন দ্বারা যুক্ত হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন তাকে কোঅর্ডিনেটেড ক্লোজ বলে, ঠিক আছে? দেখো, এখানে আই শ্যাল গো হোম, আই শ্যাল গো হোম, এই দেখো একটা কনজাংশন যুক্ত হয়েছে। হ্যাঁ, আই শ্যাল গো হোম অ্যান্ড টেক বাথ। হ্যাঁ, তো এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ। আই টেক বাথ, এখানে কিন্তু সাবজেক্ট নেই, ঠিক আছে? আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। তার মানে যখন কনজাংশন দ্বারা যুক্ত হবে তাকে তাকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং নেটেড ক্লোজ বলা হয়। দেখো, তারপরটা ওয়ার্ক হার্ড, হ্যাঁ, কঠোর পরিশ্রম করে, ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইউ কিন্তু উজ্জ্ব আছে, আর ইউ উইল ফেইল। এই দেখো, এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, তাই না? ঠিক আছে, কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, এটাও কিন্তু কনজাংশন দ্বারা যখন যুক্ত হয় তাকে কোঅর্ডিনেটেড ক্লোজ বলে, ঠিক আছে? তারপর আমি কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ফ্রেন্ডস, দেখো এখানে দেওয়া হয়েছে এরকম, হাসান ডিড হিজ হোমওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড। এই দেখো, হাসান ডিড হিজ হোমওয়ার্ক, হ্যাঁ, এটা কি? বিফোর হি ওয়েন্ট টু বেড,
এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে? এটা একটা মানে ইন্ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল একটা ক্লোজ, তাই না? এটার উপর নির্ভরশীল সে। দেখো, ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, তাহলে এটাও ডিপেন্ডেন্ট ক্লোজ, তাই না? দেখো, আই ওয়েন্ট হোম অ্যান্ড টু টুক মিল, তাহলে এটা কি হবে? দেখো, এটা কিন্তু কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এটা কোঅর্ডিনেটেড ক্লোজ, তাই না? তাহলে প্রথমটা কি? ডিপেন্ডেন্ট ক্লোজের আরেকটা নাম কি? প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে? মানে স্বাধীন, সে অন্য সেন্টেন্সের বাকি অংশ ছাড়াই কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু এটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, তার মানে প্রিন্সিপাল ক্লোজটা কি? সরি, এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? নির্ভরশীল ক্লোজ, সে কিন্তু নিজে অর্থ প্রকাশ করতেছে না, এইটা প্রিন্সিপাল ক্লোজ। দেখো, এভরিওয়ান হেট হিম বিকজ হি ইজ এ লায়ার, তাই না? এইটুকু কিন্তু সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে এটা ছাড়াই, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এটা কি? কোঅর্ডিনেটেড ক্লোজ। আর এটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ বা তোমার তোমার প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে? আর এটা, ঠিক আছে, এটা হলো কোঅর্ডিনেটেড ক্লোজ, অর্থাৎ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ।